আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছে সৌমিত্র চৌধুরী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল প্রধানমন্ত্রী সামাজিক উত্থান ও রোজগার আধারিত জনকল্যাণ পিএম সুরজ শীর্ষক একটি জাতীয় পোর্টালের সূচনা করেছেন। একই সঙ্গে দেশের পিছিয়ে পড়া শ্রেণীর লোকেদের মধ্যে থেকে 1 লক্ষ উদ্যমীকে ঋণ সাহায্য প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সিং ব্যবস্থার মাধ্যমে তপশিলি জাতি, অন্যান্য অনগ্রসর শ্রেণী এবং সাফাই কর্মীদের মধ্যে বিভিন্ন সরকারি প্রকল্পের সুযোগ গ্রহণ করা সহ হিতাধিকারীদের সঙ্গে মত বিনিময় করেছেন। সমগ্র দেশে 470টি জেলা থেকে বিভিন্ন সরকারি প্রকল্পের সুযোগ গ্রহণ করা অনগ্রসর শ্রেণী জনসাধারণের মধ্যে প্রায় 3 লক্ষ হিতাধিকারী এই মত বিনিময় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এছাড়া প্রধানমন্ত্রী ন্যাশনাল অ্যাকশন ফর কিডস টু সেওয়ার অ্যান্ড সেপটিক ট্যাঙ্ক ওয়ার্কার্স নমস্তের অধীনে নিকাশি সেপটিক ট্যাঙ্ক কর্মীদের পিপিই কিট এবং আয়ুষ্মান স্বাস্থ্য কার্ড বিতরণ করা হয়েছে। বরাক উপত্যকার 3 জেলায়ও গতকাল প্রধানমন্ত্রী সুরজ তথা প্রধানমন্ত্রী সামাজিক উত্থান এবং রোজগার আধারিত জনকল্যাণ পোর্টাল উদ্বোধনী অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার করা হয়। শিলচর বঙ্গভবনে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রাজ্যপাল গোলাপচাঁদ কাটারিয়া মুখ্য অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। রাজ্যপাল শ্রী কাটারিয়া তপশিলি জাতি, পিছিয়ে পড়া শ্রেণী ও সাফাই কর্মীদের 1 লক্ষ টাকা করে ঋণের অনুমোদনপত্র, সেফটি ট্যাঙ্ক কর্মীদের মধ্যে আয়ুষ্মান কার্ড ও পিপিই কিট বিতরণ করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল শ্রী কাটারিয়া প্রধানমন্ত্রীর বিভিন্ন প্রকল্পের কথা উল্লেখ করে বলেন যে দুস্থ লোকেদের অ্যাকাউন্টের অর্থ ব্যাংকের মাধ্যমে দেশের উন্নয়নের কাজে ব্যবহৃত হচ্ছে। রাজ্যপাল শ্রী কাটারিয়া বর্তমান সরকারের 4 কোটি মানুষের জন্য গৃহ নির্মাণ, উজ্জ্বলা যোজনা, প্রায় 70% মানুষের ঘরে পাইপের মাধ্যমে পানীয় জল সরবরাহ, 80 কোটি মানুষের জন্য বিনামূল্যে চাল সরবরাহ, আয়ুষ্মান কার্ডের সুফলের কথা তুলে ধরেন। করিমগঞ্জ জেলা গ্রন্থাগার ভবনেও গতকাল পিএম সুরজ অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার দেখানো হয়। সমাজের পিছিয়ে পড়া লোকেদের জীবনের মান উন্নত করতে এবং রোজগারের ব্যবস্থা করতে এই পোর্টালের মাধ্যমে ঋণ প্রদান করার ব্যবস্থা করা হয়েছে। এই উপলক্ষে আয়োজিত এক সভায় জেলা আয়ুক্ত মৃদুল যাদব, আসাম রাজ্য পরিবহন নিগমের অধ্যক্ষ মিশন রঞ্জন দাস, করিমগঞ্জের পৌরপতি রবীন্দ্রচন্দ্র দেব প্রমুখ এই পোর্টালের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া শ্রেণীর লোকেদের জীবন ধারণের মান উন্নত করার বিষয় নিয়ে আলোচনা করেন। সভায় একজন হিতাধিকারীর হাতে নমস্তে আয়ুষ্মান কার্ড, 3 জন সাফাই কর্মীর হাতে পিপিই কিট সহ মাইক্রো ফাইন্যান্স হিতাধিকারীদের হাতে ঋণ মঞ্জুরিপত্র তুলে দেওয়া হয়। হাইলাকান্দি জেলায় গতকাল প্রধানমন্ত্রী সুরজ পোর্টালের উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয়। হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় টাউন হলে পিএম সুরজ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মূলত তপশিলি জাতি ও অন্যান্য পিছিয়ে পড়া শ্রেণী ও সাফাই কর্মচারীদের আয় বাড়ানোর জন্য প্রশিক্ষণে যোগ দিতে এই পোর্টালে আবেদন করতে হবে। পোর্টালে বিভিন্ন স্তরের দক্ষতা বৃদ্ধি করার জন্য প্রশিক্ষণেরও ব্যবস্থা রয়েছে। ইচ্ছুক আবেদনকারীদের যোগ্যতা কমপক্ষে মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে। প্রশিক্ষণ শেষে তপশিলি জাতির জন্য 1500 টাকা এবং অন্যান্য পিছিয়ে পড়া শ্রেণীর জন্য 1000 টাকা করে বৃত্তি প্রদানের ব্যবস্থা রয়েছে। হাইলাকান্দির জেলা আয়ুক্ত নিশাক হিবাড়ি জানান যে এ ধরনের কর্মসূচির সুফল পেতে সরকারি কার্যালয়গুলোতে যোগাযোগ করতে হবে। পোর্টালে আবেদন করতে হলে আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড এবং আয়ের প্রমাণপত্র জমা দিতে হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আসাম সফরের পরিপ্রেক্ষিতে কামরূপ মহানগর জেলা প্রশাসন খানাপাড়া পশু চিকিৎসা মহাবিদ্যালয়ের খেলার মাঠের চারপাশে আজ ও আগামীকাল ড্রোনের উড়ান ও লেজার শো প্রদর্শন নিষিদ্ধ ঘোষণা করেছে। উল্লেখ্য, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামীকাল বটদ্রবা সফরে গৌহাটি আসছেন। মন্ত্রী শ্রী শাহ আগামীকাল বটদ্রবায় 188 কোটি টাকা ব্যয়ে নির্মীয়মান বটদ্রবা প্রকল্পের উদ্বোধন সহ দ্বিতীয় পর্যায়ের কাজের সূচনা করবেন। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গতকাল গৌহাটির ব্যাতকুচিতে 298 কোটি টাকা ব্যয় সাপেক্ষে একতা মলের নির্মাণ কাজের ভূমি পূজা করেন। এই মলের মাধ্যমে রাজ্যের স্থানীয় হস্তনির্মিত জিআই ট্যাগযুক্ত সামগ্রী প্রদর্শন ও বিক্রয়ের ব্যবস্থা করা হবে। আসাম তথা উত্তর পূর্বাঞ্চলের জন্য একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র, বিভিন্ন কারুকার্য, শিল্প ও উদ্যম, স্থানীয় পরম্পরাগত সামগ্রীর জন্য একটি উপযুক্ত বাজার গড়ে তোলার উদ্দেশ্যে এই একতা মল নির্মাণ করা হবে। এই প্রকল্পটিতে রাজ্য তথা কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য 35টি সমান আকারের দোকান, আসামের প্রতিটি জেলার জন্য 35টি সমান আকারের দোকান, আসাম তথা অন্যান্য রাজ্যের পরম্পরাগত খাদ্য, দেশে নির্মিত সফল বাণিজ্যিক সামগ্রীর দোকান সহ আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য প্রেক্ষাগৃহ নির্মাণ করা হবে। রাজ্যের বন পরিবেশ মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি গতকাল গৌহাটির শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রে আয়োজিত এক অনুষ্ঠানে বন, পরিবেশ ও প্রদূষণ নিয়ন্ত্রণ পর্ষদের 124 জন প্রার্থীকে নিযুক্তিপত্র প্রদান করেছেন।
মন্ত্রী শ্রী পাটোয়ারি এ উপলক্ষে বন বিভাগের 50 জন আঞ্চলিক বন আধিকারিক এবং প্রদূষণ নিয়ন্ত্রণ পর্ষদের 74টি পদে প্রার্থীদের নিযুক্তিপত্র বিতরণ করেন। উল্লেখ্য, রাজ্য সরকারের 1 লক্ষ নিযুক্তি সম্পূর্ণ করার লক্ষ্যে দেওয়া প্রতিশ্রুতির অংশ হিসেবে গতকাল 124 জন প্রার্থীকে চাকরি দিয়ে ইতিমধ্যেই 97,252 জন প্রার্থী বিভিন্ন বিভাগের নিযুক্তি লাভ করেছেন। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত 7:45 মিনিটে।